আমার ঘুমাই গেছেন আপনারা? বলছিল যে পর্দার কথা নাকি কোরআনে নাই, কোথাও নাই। এখন যেই বেড়ায় পর্দার বিরুদ্ধে কইছে, এবেড়ায় এখন পর্দার আড়ালে চলে গেছে। এবেড়ায় বুরখা গাও দিয়া লাইছে, কই আছে কি অবস্থা? পর্দানিসীন পুরুষ। উনি সারাটা জীবন পর্দার বিরোধিতা করিয়া এখন উনি নিজে পর্দা লইয়া লাইছে। ঠিক কিনা কও? হ্যাঁ, পর্দা উঠাই দেন, মনের পর্দা, বড় পর্দা। এখন আর পর্দা রেখা লাভ নাই। এবছর মাইক ভালো, তবে বাড়াইটা গিয়া আবার কুয়া তুমি রাত দিয়ে বই রয়েছে দিতে হ্যাঁ ওদের খাইছ তো হইলো হুদুদি গুড়া, তো তুমি এটা ধরে বই হাত নামা তাদের পিছনে। আমি অনেক জায়গাত মাইকম্যান ফিস মরা বান্ধিয়ে হতাই লেছি, মানে তেমনি গোতাগুতি করবো। তা আমি জিজ্ঞেসি কি তাহলে তোরা এরকম খরচ কেড়ে হুজুর স্বপ্নেও দেখা করি, অভ্যাস হয়ে গেছে। ঘুমের ভিতরে বিলে তো নেমেতা করে। খাওয়া দাওয়া বন্ধ করো তোমরা। তে যেমনি বুট খাইতেছে মানুষ তেমনি ভাতও খায় না, সুইডা লাগতেছে। বন্ধ করো। তার ভিতরে কেজি খালি বুট খাইয়া লাইছে, বন্ধ করতে বলছি না দাদা। শৈলান্তাজে কথা কন লাগে না? তোমার দিয়ে শৈল বালানো ওপেন হার্ট সার্জারি হয়েছে, তুমি খেলা হবে কৌকিতা? তুমি খেলতে পারো? ফলাফানে যখন খেলার নামছে হেতারে আর বিশ্রাইয়া পাওয়া যায় না। ঠিক কিনা কও? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা। ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। ক্ষমতায় থাকার সময় একরকম, ক্ষমতায় চলে গেলে আরেক রকম। ঠিক কিনা? দেখছেন না? এক বেড়া খেরা করার লাগে, বেড়ারে 2 বেড়ায় জয় যায়। স্টেজ বেড়াইয়া লইয়া ফুটা দিকে হেই বেড়া বক্তৃতা দিতে উঠলে সবাই ডাক দেয়, খেলা হবে। দাদা, শৈলান্তাজে কথা কন লাগে না? তোমার দিয়ে শৈল বালানো ওপেন হার্ট সার্জারি হয়েছে, তুমি খেলা হবে কৌকিতা? তুমি খেলতে পারো? ফলাফানে যখন খেলার নামছে হেতারে আর বিশ্রাইয়া পাওয়া যায় না। ঠিক কিনা কও? আপনাদের এই এলাকার একজন নেতা বলছিল পর্দার কথা কোরআন শরীফে কোথাও নাই। বলছিল না? আমার ঘুমাই গেছেন আপনারা? বলছিল যে পর্দার কথা নাকি কোরআনে নাই, কোথাও নাই। এখন যেই বেড়ায় পর্দার বিরুদ্ধে কইছে, এবেড়ায় এখন পর্দার আড়ালে চলে গেছে। এবেড়ায় বুরখা গাও দিয়া লাইছে,
কই আছে কি অবস্থা, পর্দানিসীন পুরুষ। উনি সারাটা জীবন পর্দার বিরোধিতা করিয়া তখন উনি নিজে পর্দা লইয়া লাগছে, ঠিক কিনা কও? আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কোন আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে পৌরসচিত কণ্ঠে জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে চলো সবাই মিলে জানিয়ে দেই তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, সব কিছুর মতো হয়, আমার আল্লাহর মতো পাওয়া গেল না। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে বানানোর পরে এমনে এমনে মানুষ ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই ছেলে, এই ছেলে, এই তুমি আজ এদিকে যেখান থেকে উঠে আসো ওখানে যাও, ওখানে যাও, যাও যেখান থেকে আসো তো যাও, হ্যাঁ যাও। তে মনে করছো অন্য হুজুর, জাগাত যা। উঠে উঠে সিফা দিয়ে বইয়া তো মারহাবা কর, জোরে কর, আরো জোরে। এবার খেয়াল, আমরা মূল আলোচনায় চলে যেতে চাই ইনশাআল্লাহ। এই যে আমরা এখানে আসলাম, খুব খেয়াল, একটা শব্দ যেন আব্বা না হয়। বাবা একটা শব্দ করবেন না, কথা বলতে না করছি। এই লাইটটা বন্ধ করেন, লাইট জ্বালে রাখছেন কেন আপনি এখানে? সবাই কনা আমিন। খুব খেয়াল, মনোযোগ। আর একটা পিন শব্দ যেন না হয়। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো হৃদয় দিয়ে।
প্রতিটি কথা আমাদের পথ চলার যেন পাথেয় হয়। জীবনে কোনোদিন আর ওয়াজ না শুনলেও এই ওয়াজটাই যেন আমার জন্য যথেষ্ট হয়। সবাই কোনা আমিন। 2 দিন ধরে আপনারা আলোচনা শুনেছেন। আমি কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছি, ইমাম সাহেব হুজুরকেও বলবো, এরকম 3 দিন 4 দিনের না দিয়া একদিনে জাঁকজমকের লগে দিবেন। বাদ জোহর থেকে শুরু হইব, একেবারে রাত্রে 10টায় গিয়ে মাহফিল শেষ হবে। 3 দিন দিয়া প্যান্ডেল, লাইট, মাইক এই 3 দিন জ্বালাই না রাখিয়া একদিনে আয়োজন করে সুন্দর করে বড় করে একেবারে জাঁকজমকের সাথে ইনশাল্লাহ আমরা আয়োজনটা করলে আমার দৃষ্টিতে সুন্দর হবে। আমার একটা পরামর্শ, আপনারা বাকিটা চিন্তা করবেন। আপনারা যদি মনে করেন হুজুরে একদিন কইলো করে আমরা আগামী বছর 6 দিন করাম, তাতেও আমার কোনো আপত্তি নেই। আমার পরামর্শ আমি দিই। আরে ভাই কি শুরু করছেন আপনারা এখানে? সবাই কোনা আমিন। তো আবার খুব খেয়াল, এই যে মাহফিল খুব খেয়াল করেন, এই যে তাফসীরুল কোরআন মাহফিল, তারপরে মসজিদের জুমার খুতবা, মাদ্রাসা, মক্তব, পুরুষের মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, তারপরে গিয়ে আপনার নবী রাসূল, আসমানি কিতাব, সব কিছুর একটাই উদ্দেশ্য, আমরা যেন সবাই জান্নাতে যেতে পারি। ঠিক কিরকম? আর কোনো উদ্দেশ্য নেই, একটাই উদ্দেশ্য। আমি বলছিলাম মোবাইলগুলো বন্ধ করা। আপনি তো না কথা শুনতেছেন না দেখতেছেন, এই যে ধরে রাখছেন, আপনি তো মোবাইলের দিকে না চাইয়া দিচ্ছেন। আপনি তো ওয়াজ শুনতে আসেন নাই ভাই। আপনি ওয়াজ শুনে আপনি পকেটে ঢুকাইতে পারেন না মোবাইল, আপনাকে সারা জীবন এটা আতলে আনেন, পকেটে ঢুকান। ওয়াজ শুনতে আসছেন, আমার কথা শুনেন না, তো ওয়াজ শুনে কি করবেন আপনি? শুধু মোবাইল বন্ধ করতে বলছে, এটাই করতে পারেন নাই। তা আমি নামাজের কথা বলবো, আপনি পড়বেন, এটা আমি আশা করবো কেমনে? আমার কথা তো আপনি শুনতেছেন না, এতবার বলা লাগবে কেন? আপনি কি শুধু মানুষ? ভাইরালই তো চাই। মোবাইল ওলা হয়েছে এবার, মানুষের মোবাইল নেই, আপনার লগে মোবাইল নেই। এবার আপনার আছে না মোবাইল? আপনার আছে না, তো মোবাইল নাই কা? এবার একটা মোবাইল ওলা হয়েছে দেখায়। আর কেউ মোবাইল ধরবেন না দয়া করে, মনোযোগের সাথে আমার দিকে চাইয়ে থাকে। সারা জীবন তো মোবাইলের ভিতরে দেখলেন, তো এখনো যদি মোবাইলের ভিতরে চাইয়ে তো আমি আর বাড়ি শিখতাম। আমি ভিতরে থাকতাম, এটাই ভালো আছি। হ্যাঁ, তো যেই কথা বলছিলাম, সব যত আয়োজন দেখেন সব কিছু মানুষকে জান্নাতে নেওয়ার জন্য। যাওয়ার জায়গা আছে আমাদের 2টা। কয়টা? কথা বল, কয়টা? একটার নাম হলো জান্নাত, আরেকটার নাম হলো জাহান্নাম। এখন আপনারা কই যাইবেন এটা আপনার সবাই একমত করে ওইলে কইলে তখন আমি সেই অনুযায়ী ওয়াজ করাম। মনে করেন আপনি জাহান্নামও যাইতেন চান, তো আমি আর জান্নাতের ওয়াজ করাম আপনার। আর আপনি যদি করেন আমি জান্নাতও যাইতাম চাই, তো জাহান্নামের ওয়াজ একটাও দরকার নেই। একেবারে সুন্দর মতো ঠান্ডা মাথায় চিন্তা করে নাকি বাইতে বুঝ যাইবে, সবাই বুঝা শূন্য করেন। আমরা কি জাহান্নামে যাবেন না জান্নাতে? এটা কি ঠেলার লোকে কইছেন না? বুঝছেন বাইতে না হইলে বেরির লোকে কই যাইয়েন না। হেবেনি আবার জাহান্নামে গিয়ে বিচারে আপনারে গিয়া দেখবেন জান্নাতে গিয়া রয়েছেন, তো একটা ফেস থেকে দেখি তো না, দুজনে মিললে যাবে। মাশাআল্লাহ, আচ্ছা ঠিক আছে, যাউন দিয়ে না কথা। হ্যাঁ, সবাই কোনা আমিন। তাহলে আমরা সবাই কই যাইতে চাই? কোথায়? সবাই কোন আমিন। জান্নাতে যদি যেতে চান, গাড়ি কইলাম 2টাতে যাউন যান। আপনি সিলেট যাবেন, এটার যেমন গাড়ি আছে, আপনি ঢাকা যাবেন, এটারও গাড়ি আছে। আপনি কোন গাড়িতে উঠবেন এটা হলো দেখার বিষয়। বাস কোনটাতে উঠবেন, এটা আপনি যাইবেন ঢাকা, উঠটা বসছেন সিলেটটা বাসও, সিলেটটা বাস উঠটা সেটা আপনি যাউন না, ঢাকা উঠছেন সিলেটের বাসও। এইবার যখন মাধবপুর গেছে, তো কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কন্ট্রাক্টরে কয় কোহানের, কয় ডাহার। আপনি যদি মাধবপুর আইয়া পড়ছেন কতক্ষণ পরে সিলেট, আপনি কি এর ডাহার ভাড়া? কই ইন্না নিল্লা মাধবপুর, ইন্না নিল্লা লাভ হইব গীতা। আগাইয়া গেছেন কেন আপনি? মুসলমান আমরা যেতে চাই জান্নাতে, উঠে গেছি আমরা জাহান্নামের গাড়িতে, ঠিক কিনা? আফসোস হচ্ছে এটাই, যেতে চাই জান্নাতে, উঠে গেছি জাহান্নামের গাড়িতে। আমরা যেন জান্নাতে যেতে পারি,
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দান করেছেন। কয়টা? সবাই জবাব দিয়ে, যেটা জিজ্ঞেস করি এসব ভাই জবাব দিয়ে, কয়টা? আমরা জান্নাতে যাইতে হলে বাবা এটা বন্ধ করো, এতবার কোয়া লাগে। আর আপনার লগের তারা কিতা করে, 2-3টারে কি চালাবেন বাইরে এমনি শুরু হয়ে যাব না। হ্যাঁ, এত মানুষের সামনে হাতে এটা খুলে কেমনে হালকা করে দিবেন যেন না কান্দে, কিন্তু দুঃখ পায়, হেমনে দিয়ে এতবার বলা লাগে একটা কথা। আমিন কর। তাইলে আমরা সবাই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা জান্নাতে নিতে, একটা মানুষ জাহান্নামে যাক এটা আল্লাহ চান না। আল্লাহ চান সবগুলা বান্দা জান্নাতে চলে যাক। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নেওয়ার জন্য মহামূল্যবান তিনটা জিনিস আমাদেরকে দিয়েছেন। এক নম্বরে হইল আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। এটা শুধু মানুষের আছে, আর কোনো মাখলুকাতের নাই, ঠিক কিনা? আকল, ভালো মন্দ, লাভ লস, হ্যাঁ, সব যেই জিনিসটা দিয়ে বোঝা যায় এটার নাম হলো আকল। সুবহানাল্লাহ বলবেন না? আকল আল্লাহ আমাদেরকে দান করেছেন। আকলের বড় দাম। যারা ১,৫০০ বছর আগে নবী দ্বীনের দাওয়াত দেওয়ার পরে যারা দ্বীন গ্রহণ করেছেন, ওই আকল যারা কাজে লাগিয়েছেন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে কোরআনুল কারীম ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। যারা আকল কাজে লাগিয়েছে, কোরআন শরীফে তাদের পক্ষে আয়াত নাযিল হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা। সুবহানাল্লাহ বলবেন না? এই আকল কাজে লাগে। নবী যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আকল যারা কাজে লাগাইছে ওরাই আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। আল্লাহ তাআলা, এ বাচ্চা, আরে বাচ্চাটার কি হয়েছে? তার তুমি এরকম করতেছো কেন এখানে বসে বসে? আবার চায় অন্যদিকে, শুধু আমার দিকে তাকাই থাক। আমিন কর, জোরে কর, আরো জোরে। এই আকল যারা কাজে লাগাইছে তারা আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমর, এই সবাইকে আল্লাহ আকল দিয়েছে। তারা আকলটাকে কাজে লাগায়। ওই জমানায় আরেকদল লোক ছিল যারা আকলকে কাজে লাগায় নাই। ওরা কারা? আবু বকর, উমর, আর কি বলে ওরা হলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ওই কাফেরের দল। ওরা আকলকে কাজে লাগায় নাই। তাদের ব্যাপারে কোরআন শরীফে আয়াত আছে, এই ব্যাপারে পড়ে যাইতেছে। তাইলে আমরা যারা আকলওয়ালা, আবু বকর, উমর, উসমান, আলী, আমরা যারা এখানে আছি, আমরা সবাই আবু বকর, উমর, উসমান, আলী, আমরা তাদের বংশধর, ঠিক কিনা কম? ওই জমানায় মানুষ ছিল কয় দল? আমার কথা বলে কয় দল? একদল হলো জান্নাতি, আরেকদল হলো জাহান্নামী। একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। এখন আমরা হইলাম আল্লাহওয়ালা, আমরা জান্নাতি, ঠিক কিনা কন? আমরা হইলাম জান্নাতি। এখন ও আগে কারা ছিল? আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, তারা ছিল জান্নাতি মানুষ।
আমরা তাদের বংশধর। আচ্ছা, তাইলে আবু বকর উমর উসমানের যদি বংশধর থাকে, তাহলে আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা তাদের বংশধর এই দুনিয়াতে আছে নাকি নাই? আছে নাকি নাই? আবু বকরের বংশধর যেমন আছে, তা আবু জেহেলের বংশধরও তো আছে। তা এই আমি যখন দাউদ কান্দি মাহফিল করছি যে আবু জেহেলের বংশধরও আছে, এক বুড়া বেড়া ফাল দেখে কইতে কো কোতে কেন আইসে তে কো। এবার যে পজিশন লইছিল তারে ফাইলে আমার মনে হয় যাতা দিয়ে ফানি তুইয়া ফুটে গেল, তার নমুনায় কয় এবার আমি এবার দেখতে দেখানো নাই, ফাইলে তারে কতক্ষণ ইয়া করতাম, এরকম একটা অবস্থা। তাহলে আমরা জাহান্নামী না জান্নাতি? আমরা কার বংশধর? কথা বলতে হবে তো সবাই জুড়ে, আমরা কার বংশধর? আবু বকর উমর উসমান আলী তাদের বংশধর আমরা। তাহলে আমাদের ব্যাপারে কোরআন শরীফ আয়াত নাজিল হইছে, এখন তাদের ব্যাপারেও আয়াত নাজিল হইছে। এই আকলের যে কত দাম একটু খেয়াল করে বললেই আমি বললে আপনারা বুঝবেন। মনে করেন একটা লোক চোখে দেখে না, ইসুফ ভাই আপনি আমার দিকে ফিরে শুধু বসে থাকবেন, আঁকছি সইবেন না। আমি যতবার চাই আপনার দিকে, আমি যেন দেখি যে আপনি আমাকে চাইয়ে দিচ্ছেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তা আমি যখন এই আকল কি জিনিস দেখেন, একটা লোকের চোখ নাই কিন্তু আকল আছে, তাই দেখবেন চল্লা ফিরে খাইতেও পারে। একটা লোকের হাত নাই, তার আকল আছে, সে দেখবেন চল্লা ফিরে খাইতে পারে। একটা লোকের পা নাই কিন্তু তার আকল আছে, ক্র্যাচে ভোট দিয়ে হলো সে কোনো মতে তার জিন্দগি চালায়, বিবাহ শাদী কইরা মাসাল্লাহ সুইটা সেটা নানাত করলইয়া এবার সংসার করতে আছে। আরেকটা ব্যাককল, তার চোখ আছে, মুখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, বেড়া একটা হেমাইরা কিন্তু আহল নাই। তো এমন কথা কয়, যদি কেউ মাইয়া বিয়া দিয়া ওঠায় এটা কবে নিব সরাইয়া সেই চিন্তা করন লাগে। আকল যে না, এটা তো ব্যাক। আচ্ছা ও একজন যার আকল নাই তারে যদি জিগান, এই তোর যে আহল নাই তোর কি অবস্থা, তো তার তো আর জিগাইয়া লাভ নাই, তার তো নাই। তার মারে জিগাইয়ান গো তোমার ফুতের যে আহল নাই তে কেমনে চলে ফিরে, তার অবস্থা কিটা, এগুলি দেখবেন লগে লগে কান্দা দিবা, রে হুজুর আপনি জিজ্ঞাসেন আমার ফুতের কি অবস্থা, জিফুত না থাকলে এক বালাই ব্যাগ পড়লে আমার গরু দিয়া লাগাইছে আগুন, তো দৌড়াই 80 ফিট টামাই ডালায়। হ্যাঁ, তার আম্রফলি গাছ লাগাইছে নতুন করে, মাত্র 2টা করা করছে, তো এটি দিয়া ফাইডাই না, এইটা দিয়া চায় পানির মধ্যে কুদ্দুর নেওয়ান যায়। এটা লেগে তারা মাপ বেড়াইয়া চাউন লাগছে মা বাপে, তার কারণে এই আকল না থাকলে এত মুসিবত, ঠিক কিনা কম? এরকম বাংলাদেশে অনেক মানুষ আছে, হাত আছে, মুখ আছে, চোখ আছে, পাও আছে, কান আছে, আবার বড় বড়